একটা বিশেষ কাজে ওনার যেতে হয়েছে। আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী ইউথ অ্যান্ড স্পোর্টস এবং অন্যান্য দপ্তরের শ্রী টিঙ্কু রায় মহোদয় বিস্তারিত আলোচনা উনি রেখেছেন আমাদের সামনে, এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় মেয়র তথা বিধায়ক শ্রী দীপক মজুমদার মহোদয়। তাছাড়া এখানে উপস্থিত আছেন শ্রীমতী মীনা রানী সরকার, যিনি এই অত্র এলাকার মাননীয় বিধায়িকা, এবং আমাদের ইনচার্জ যিনি পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শীল মহোদয়। তাছাড়া ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলের সেক্রেটারি শ্রী সুকান্ত ঘোষ মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন সেক্রেটারি ইউথ অ্যান্ড স্পোর্টস এবং অন্যান্য দপ্তরের ডক্টর পি.কে চক্রবর্তী। এখানে ডিএম অ্যান্ড কালেক্টর ডক্টর বিশাল কুমার, শ্রী অলোক কুমার চক্রবর্তী আইজি বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার, ব্রিগেডিয়ার নিশান্ত চান্ডেল ডিআইজি আসাম রাইফেলস। তাছাড়া এখানে উপস্থিত আছেন শ্রী এল রাওলং, ডাইরেক্টর ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টে, পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার, প্রেসিডেন্ট ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন, শ্রী জন এফ কার্সিং, ওয়ার্কিং প্রেসিডেন্ট মেঘালয় স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশন। ওনার ব্যাপারে এখানে বিস্তারিত আলোচনা হয়েছে, কিভাবে এই অলিম্পিক অ্যাসোসিয়েশনকে নতুনভাবে পুনরুদ্ধার করার জন্য ওনার যে সহযোগিতা উনি করেছেন সেই বিষয়ে এখানে উল্লেখ করা হয়েছে। এবং সেক্রেটারি জেনারেল যিনি অরুণাচল স্টেট অলিম্পিক অ্যাসোসিয়েশন শ্রী বামাং টাগো, ওনার সম্পর্কেও এখানে আলোচনা করেছেন। যিনি চেয়ারম্যান আছেন অ্যাডভাইজারি বোর্ড ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন, ওনার ঐকান্তিক প্রচেষ্টায় আজকে যে এখানে যে অলিম্পিক অ্যাসোসিয়েশন পুনরুদ্ধার হয়েছে সেটা না বললে নাই হয়। শ্রী রতন শাহ মহোদয়, উনিও ওনার বক্তব্য আমাদের সামনে রেখেছেন। এখানে উপস্থিত আছেন জেনারেল সেক্রেটারি ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের শ্রী সুজিত রায় মহোদয়, এবং সমস্ত যারা ক্রীড়াবিদরা, খেলোয়াড়রা এখানে এসছেন, প্লেয়াররা এসছেন সমস্ত ডিস্ট্রিক্ট থেকে, এবং যারা কোচেস এবং যারা এখানে আজকে খেলা শেখাচ্ছেন, যারা কোচ থেকে আরম্ভ করে ট্রেনার এবং মেম্বার্স অফ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং অফিসিয়ালস অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট এবং অন্যান্য যারা স্পোর্টস পার্সোনালিটিস প্রাক্তন এবং বর্তমান, এবং আমার প্রিয় সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে এখানে আমরা যে এখানে 5টা যে অলিম্পিক রিং আমরা একটু আগে আমরা দেখছি, এটারও কিন্তু একটু মাহাত্ম্য আছে। এই 5টা রিং অলিম্পিকের, আমরা যখনই অলিম্পিক নিয়ে চিন্তা করি এই 5টা রিং কিন্তু আমরা দেখি। সেখানে এই রিংয়ের মধ্যে একটা ব্লু কালার থাকে, একটা ইয়েলো থাকে, ব্ল্যাক থাকে, গ্রিন এবং রেড, এবং সেটা রিপ্রেজেন্টস দ্য ইউনিয়ন অফ দ্য 5 ইনহেবিটেড কান্ট্রিজ, আফ্রিকা, দ্য আমেরিকা, এশিয়া, ইউরোপ অ্যান্ড ওশেনিয়া। এই যে 5টা আমাদের এই যে রিং আছে, তাতে করে এর অর্থটা কি বোঝায়? যে এর মধ্যে আমাদের ইউনিটি থাকতে হবে, আমরা সবাই একসাথে সমস্ত। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চাইছেন যে সমস্ত পৃথিবী আমরা একসাথে আমরা যাতে কাজ করি, আমরা তো সেই জায়গাটার মধ্যে আমরা দেখছি যে এখানে ইউনিটি এবং ভার্সিলিটি এবং গ্লোবাল যে ফ্রেন্ডশিপ, সেই জায়গায় কিন্তু আজকে এই যে 5টা আমাদের কালার আছে সেই কালারের মাধ্যমে আমাদের সেটাকে আমাদের ইন্ডিকেট করে। আজকে অনেক দিন বাদে আমার যারা পূর্ববর্তী বক্তারা বলেছেন, আগে যে ত্রিপুরার যে অলিম্পিক অ্যাসোসিয়েশন ছিল কি অবস্থায় ছিল, আমাদের সরকার আসার পর এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় আজকে সেটা যদি আমি বলি যে আমাদের যে রাজনীতিই হোক, খেলাধুলার মাঠেই হোক, বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা জগতেই হোক, সব জায়গার মধ্যে যেভাবে এটা
পলিউশনের অবস্থা, পলিউটেড করেছিল, সেই জায়গায় আজকে আমাদের সাফাইয়ের কাজ করতে হয়েছে। বহু চেষ্টা পর আজকে কিন্তু একটা নতুন একটা দিশা আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি। অলিম্পিক অ্যাসোসিয়েশনের যারা নতুন কর্মকর্তারা হয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব, এবং আমরা তো চেষ্টা করেছি ওনাদেরকে সাহায্য করার জন্য, নতুনভাবে যেন একটা মানে একটা ট্রান্সপারেন্সি একটা অলিম্পিক অ্যাসোসিয়েশন, স্টেটের অলিম্পিক অ্যাসোসিয়েশন হয়। এবং আমরা জানি ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন, যাকে শর্ট ফর্মে IOA বলা হয়, সেটা 1927-এ প্রতিষ্ঠিত হয়েছিল ভারতবর্ষে। এবং যাদের দুজন ব্যক্তির নাম না বললে নাই হয়, হেনরি ব্যাগ এবং আর্থুর নিউহ্যান্ডস, ওদের দুজনের কারণে প্রথম যে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এখানে ভারতবর্ষে তৈরি হয়। এবং তার পারপাস কি? তার পারপাস হচ্ছে যারা প্লেয়ার আছে, প্লেয়ারদেরকে চিহ্নিত করা, কে ভালো খেলে, তাদেরকে অলিম্পিকের খেলার মান তারা রাখতে পারবে কি না, সেই বিষয়ে তাদেরকে দেখে রাখার যে দায়িত্ব, যে অলিম্পিক যে মুভমেন্ট, সেই অলিম্পিক অ্যাসোসিয়েশন তার দায়ভার নিয়েছিল। দ্য গভর্নিং বডি অফ IOA, they were responsible for selecting and managing Indian athletes at the Olympic Games, Commonwealth Games and Asian Games. কিন্তু এ তো গেল যে আমাদের ন্যাশনাল লেভেলে, কিন্তু আমাদের এক একটা স্টেট থেকে যদি আমাদের প্রপার সিলেকশন না হয়, প্রপারলি যদি আমাদের অ্যাথলিটকে আমরা না পাঠাতে পারি, প্লেয়ারদের না পাঠাতে পারি, তাহলে কি করে এই আমাদের দেশের যে অলিম্পিক অ্যাসোসিয়েশন আছে IOA, কোথার থেকে এই যে পাইপলাইন থেকে আমাদের বিভিন্ন প্রদেশ থেকে পাঠানো হবে, এটা তাদের যদি প্রপার লোক যদি আমরা না পাঠাতে পারি, ট্যালেন্টেড যারা অ্যাথলিট আছে বা যারা খেলোয়াড় আছে তাদেরকে যদি না পাঠানো যায়, সেখানে যদি না পাঠানো যায়, তো কোনো অবস্থায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার স্পোর্টসের উপর প্রচণ্ড উনি জোর দিয়েছেন, খেলো ইন্ডিয়ার থেকে শুরু করে বিভিন্ন স্কিম, আমাদের ত্রিপুরা সরকারও খেলো ত্রিপুরা শুরু করেছে, বিভিন্ন স্কিম আমার পূর্ববর্তী বক্তা অলরেডি বলেছেন যে আর্থিকভাবে আমরা সাহায্য করছি, বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার তো আমরা তৈরি করছি, পাশাপাশি বিভিন্নভাবে যারা ভালো ভালো স্পোর্টসম্যান আছে, অনেক সময় আর্থিক কারণে তারা সামনের দিকে ওরা এগোতে পারে না, তাদের জন্য আমরা বিভিন্ন স্কিম আমরা কিন্তু করেছি এবং তাদেরকে সাহায্য করেছি। আমি মাননীয় যিনি স্পোর্টস ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার আছেন, ওনাকে আমি বলেছি, যেহেতু আমি নিজেও খেলার সাথে যুক্ত ছিলাম, আমি জানি যে অ্যাথলেট বা অন্যান্য খেলার সাথে থাকলে একটা মানুষকে দূর থেকে কিন্তু চেনা যায়, ইয়েস হি ইজ এ অর শি ইজ এ স্পোর্টসম্যান অর স্পোর্টস উইমেন। কারণ খেলার সাথে কোনো জিনিসেরই কিন্তু আমরা যদি তুলনা করি, সেটা কিন্তু আমার মনে হয় তুলনা না করলেই ভালো। খেলার মাধ্যমে আমরা নিজেদেরকে চিনতে পারি, আমরা নিজেদেরকে ফিট রাখতে পারি। মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন ইন্ডিয়া ফিট মানে ইউ শুড বি ফিট। কাজে ফিট কোথার থেকে আসবে? যখন নিজে খেলাধুলার সাথে আমরা যুক্ত না হব। খেলাধুলার সাথে সাথে আমরা যদি খেলাধুলা করি, পাশাপাশি কিন্তু আমাদের ব্রেইনে যে রক্ত সঞ্চালন, বডির প্রতিটি কোষে আমাদের কিন্তু যে রক্ত সঞ্চালন, সেটাও বাড়ে। ভালো চিন্তা করার যে বিষয়, সেগুলো চলে আসে। এবং আমাদের যে ইন্টেলেক্ট, আমাদের বডি এবং মাইন্ড, সোল, এই যে চারটা বিষয়, সেটা কিন্তু একত্রিত হয়। তবেই গিয়ে আজকে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে আমাদের হিউম্যান রিসোর্স 65% আজকে আমাদের দেশের হিউম্যান রিসোর্স, যার উপর ভিত্তি করে আজকে দেশকে নতুনভাবে প্রতিষ্ঠিত করার যে চেষ্টা মাননীয় প্রধানমন্ত্রীজি করছেন, সেটা কিন্তু আজকে এখানে যারা উপস্থিত তাদের কিন্তু আজকে চিন্তা করা উচিত। এবং আগামী দিন আমাদের এক ভারত শ্রেষ্ঠ ভারত এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, সেটা কিন্তু করতে হলে নতুন ত্রিপুরা, নতুন ভারত যদি করতে হয়, এই খেলাধুলার মাধ্যমে আগে নিজেকে প্রতিষ্ঠিত করা। এখন আগে কিন্তু খেলাতে অনেক মানুষ যেতে পারতো না, ভাবতো যে এই খেলা দিয়ে আমি কি করব, কিন্তু এখন কিন্তু এটা প্রফেশন হিসাবেও চলে এসছে। খেলার মাধ্যমেও কিন্তু আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি। গার্জিয়ানরাও এখন খেলার মাঠে আসছে, ছেলে মেয়েদেরকেও দেখা গেছে যে খালি বুক ওয়ার্ম হলেই হবে না, খালি পড়াশোনা করলাম কিন্তু খেলাধুলা করলাম না, তাহলে লাভের লাভ হবে না। ব্যক্তিগত জীবনেও আমি দেখেছি বহু লোক ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম হয়েছে, কিন্তু সমাজ জীবনে ব্যক্তিগত দেখা গেছে যখন ফিল্ডে আসে তখন তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। কিন্তু আজকে আমি মনে করি যে স্পোর্টসের সাথে যারা এখানে যুক্ত হয়েছে, একটা নতুন দিগন্ত এখানে তৈরি হয়েছে
আজকে ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন ট্রান্সপারেন্সির মাধ্যমে ওনারা এই প্রথম এই ধরনের একটা যে খেলার এখানে সুযোগ করেছে সবার জন্য। আমি আশা করি যে আগামী দিন এখান থেকে ভালো ভালো স্পোর্টসম্যান স্পোর্টস উইমেন তারা অলিম্পিকে যাবে এবং ত্রিপুরার নাম তো ওরা রোশন করবেই, ভারতবর্ষেরও কিন্তু নাম এখানে ওনারা সেই নাম কুড়িয়ে আনবে। এখানে আমার কাছে যা স্ট্যাটিস্টিক দেওয়া হয়েছে প্রায় 18টি বিভাগে 8টি জেলার মধ্যে আজকে কিন্তু একসাথে কিন্তু শুরু হয়েছে। এবং আজকে এটা খুব ভালো লাগলো যে আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর উনি কিন্তু ওই যে ম্যাসকটের নামটা দিয়েছেন অলিম্পিয়া। খুব ভালো লাগলো যে নতুনভাবে একটা নাম উনি আজকে দিয়েছেন। এবং আজকে স্টেট গেমস আসরে আজকে পশ্চিম ত্রিপুরা জেলায় জিমন্যাস্টিক হচ্ছে এবং অ্যাথলেটিক্স হচ্ছে, ব্যাডমিন্টন, জুডো, টেবিল টেনিস, বক্সিং, টেনিস, ভারোত্তোলন, স্কোয়াশ, গলফ, ভলিবল, বাস্কেটবল, হকি এবং হ্যান্ডবল ইত্যাদি। এবং আরও যে 3টা জেলা আছে, গোমতী জেলার মধ্যে কাবাডি, উত্তর ত্রিপুরা জেলায় খোখো এবং দক্ষিণ ত্রিপুরা জেলায় ফুটবল, এগুলোও কিন্তু আজকে অনুষ্ঠিত হচ্ছে বা এই 3 দিনের মধ্যে এখানে খেলা সম্পন্ন হবে। আমি আশা করি এই ধরনের যে খেলা আমাদের আগামীর যারা প্রজন্ম আছেন তাদের জন্য একটা দরজা কিন্তু খুলে গেল। আমি সাথে সাথে আমি আসাম রাইফেলসের যিনি এখানে উপস্থিত আছেন এবং আমাদের বিএসএফের যিনি উপস্থিত আছেন, ত্রিপুরা পুলিশ ব্যান্ডকেও আমি ধন্যবাদ দেব, যেভাবে ওনাদের সবার সাহায্য ছাড়া কোনো এই ধরনের এখানে ত্রিপুরা স্পোর্টস কাউন্সিলেরও ওনাদের সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমাদের ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট সবাই মিলে কিন্তু এই যে আজকে প্রথম ত্রিপুরা স্টেট গেমস এখানে অনুষ্ঠিত